দলে এমন একটি স্বপ্নের একাদশ দরকার যে একাদশ মাঠে নামতে পারলেই এশিয়ার সেরা দলে পরিণত হতে পারবে বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা জানবো সেই সম্ভাবনার গল্প। একটি দল কেমন হতে পারে যার দক্ষতা, গতি, কৌশল আর আত্মবিশ্বাস দেশকে তুলে নিতে পারে এশিয়ান ফুটবলের শীর্ষ মঞ্চে। এমন একাদশ শুধু প্রতিযোগিতায় জেতার জন্যই নয়, বরং দেশের ফুটবলে নতুন যুগের সূচনা ঘটানোর লক্ষ্যে গড়া। এই দলই হতে পারে সেই শক্তি যা ভবিষ্যতের বিশ্বমঞ্চেও বাংলাদেশের পতাকা আরো উঁচুতে তুলে ধরবে। চলুন কথা না বাড়িয়ে এই একাদশে কে কে থাকছেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিওতে জেনে নেই। গোলকিপার পজিশনে রাখতে হবে আনিসুর রহমান জিকোকে। জিকো বর্তমানে দলের বাহিরে আছে, তবে জিকোই যে বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার এতে কোনো সন্দেহ নেই। গোলপোস্টে বাংলাদেশের বিশ্বস্ত হাত ওই একজনই। আনিসুর রহমান জিকো বাংলাদেশের ফুটবল লিগের ক্লাব বসুন্ধরা কিংসে হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন। তার উপরই ভরসা রাখা উচিত পরবর্তী কোচের। বর্তমান দলে জিকোকে চান্স না দিয়ে মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণকে কেন দলে নেওয়া হলো এটা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এবার চলুন রক্ষণ ভাগের দিকে একটু নজর দেওয়া যাক। সেন্টার ব্যাক পজিশনে খেলা উচিত তারিক কাজী ও ইকরামুল কাশপার হকের। তারিক কাজী ফিনীয় বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নেই। কদিন আগেই তিনি বসুন্ধরা কিংসের সাথে চুক্তি শেষ করেছেন, নতুন করে আর কোনো চুক্তি নবায়ন করেননি। তবে শোনা যাচ্ছে ফিনল্যান্ডের কোনো একটি ক্লাবে খেলবেন তিনি। অপরদিকে ইকরামুল কাশপার হক একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান ফুটবলার। তিনি রাশিয়ায় জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি রয়েছেন ইংল্যান্ডে। ইংলিশ এই ডিফেন্ডারের শারীরিক উচ্চতা ও দক্ষতা দেখে মুগ্ধ সবাই। সুতরাং এমন একজন ডিফেন্ডারকে অবশ্যই ন্যাশনাল টিমে দরকার। দুই ফুল ব্যাক পজিশনে খেলবেন জায়ান আহমেদ ও হামজা চৌধুরী। লেফট ব্যাক পজিশনে বেশ কার্যকরী অপশন হবে জায়ান আহমেদ। বর্তমানে জায়ান বেশ ভালো ফর্মেও রয়েছেন। অপরদিকে হামজা তো পরীক্ষিত একজন পারফর্মার। শেফিল্ডে তিনি পুরোটা মৌসুম জুড়ে খেলেছেন রাইট ব্যাক পজিশনে, যদিও তিনি একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে বাংলাদেশের ডিফেন্স শক্ত করতে অবশ্যই হামজাকে দরকার। লেফট ব্যাকে জায়ান আর রাইট ব্যাকে হামজা দারুণ কম্বিনেশন হবে দলটার জন্য। আমরা যদি মিডফিল্ড পজিশনের দিকে লক্ষ্য করি তাহলে প্রথমে আসবে সমিত সোমের নাম, যাকে ঘিরে এত অপেক্ষা দেশের ফুটবল প্রেমীদের। বাংলাদেশ ফুটবল প্রেক্ষাপট লক্ষ্য করলে দেখা যায় যে সমিতকে আপনি যে পজিশনে খেলাবেন সেখানে তিনি পারফেক্ট একজন ফুটবলার হিসেবে পারফর্ম করতে পারবেন। তার সাথে মিডফিল্ডে যুক্ত হবেন কিউবা মিচেল ও জামাল ভুঁইয়া। অ্যাটাকিং থার্ডে মাঠ মাতাবেন তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তারা হলেন ইতালিতে খেলা ফাহমিদুল ইসলাম, আমেরিকান ফুটবলার টেহর ইসলাম ও তরুণ ফুটবলার পিতোষক চাকমা। ফাহমিদুল ইসলাম মূল একাদশে চান্স পাবেন এটা মোটামুটি নিশ্চিত। বাংলাদেশের আক্রমণ ভাগ আরো শক্তিশালী করতে ফাহমিদুল এবং